বন্ধুরা আজকে এই ভণ্ড পিনাকি ভট্টাচার্য নাপ নিচে নাপ 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 নিচে আচ্ছা এখানেই থাক তোকে অপমান করব এখন ভণ্ড ব্রাহ্মণ পিনাকি ভট্টাচার্যের মুখে একবারে জামা ঘষে দিয়েছে না আমি না বাংলাদেশের সাধারণ মানুষ এই চিটিংবাজ ডাক্তার ঘেউ 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 করে এতদিন যে ইন্ডিয়া আউট চিৎকার করে এলো এবার শুনুন কিভাবে বাংলাদেশের সাধারণ মানুষ তার এই সস্তা রাজনীতির জবাব দিল। বছরের পর বছর ধরে পিনাকি ভট্টাচার্য গলা ফাটিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছে ইন্ডিয়া আউট, ইন্ডিয়া বয়কট। সে যেন এক পুরনো রেকর্ড প্লেয়ারের মতো বাজতেই থাকলো। কিন্তু ভাই সাহেব এখন বাংলাদেশের মানুষ তার মুখে একেবারে জামা ঘষে দিয়েছে। কি ভালো লাগছে তো, দাঁড়াও তথ্য আছে, রিপোর্ট আছে। বিদেশে বসে যদি না থাকতো তাহলে কেউ তার প্যান্টটা খুলে গায়ে একেবারে জল বিছুটি লাগিয়ে দিত। আচ্ছা এবার আসি একটু বাস্তবে। বন্ধুরা 2024 এটা এমন এক বছর ছিল যেখানে ইন্ডিয়া আউট স্লোগান কিছুই করতে পারেনি। হুক্কা হুয়া করে চিৎকার করে করে মানুষের মাথা ধরিয়ে দিলেও বাংলাদেশি মানুষ যে কাজ করেছে তা আসলে তাদের প্রয়োজন ছিল। বন্ধুরা এখন বাস্তব তথ্য বেরিয়ে এসেছে, বাংলাদেশের পর্যটকের সংখ্যা ভারতে এই বছর শীর্ষে। পিনাকি ভট্টাচার্যের সেই সস্তা রাজনীতির চিৎকার চেঁচামেচি কোথায় গেল? আর সেই ছোট লোকগুলো যারা সারাদিন ইন্ডিয়া আমাদের শত্রু বলে ঘেউ 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 করে, তাদের এখন একবার ডাকুন আর কান ধরে দেখান ভারতের এই পর্যটক মন্ত্রণালয়ের এই রিপোর্টগুলো। এক বছর ধরে এরা গলা ফাটিয়ে চিৎকার করে গেল, কিন্তু এখন দেখা যাচ্ছে বাস্তবে এদের কথা কেউই পাত্তা দেয়নি। অন্য বছরের তুলনায় এই বছর আরও বেশি বাংলাদেশি মানুষ ভারতে এসেছে, আর পিনাকির মুখে যেন খালি বাঁশ ঢুকেছে, লে বাস লে বাস। বন্ধুরা আজ সেই সস্তা রাজনীতি করা পাবলিকের গল্প শুনুন, যারা ভেবেছিল ইন্ডিয়া আউট স্লোগান দিয়ে ইন্ডিয়ার মাজা ভাঙ্গা দেবে, কিন্তু বাস্তবে এখন এই রিপোর্টগুলো শোনার পর এদেরই মাজা ভেঙে যাবে। শুনুন কিভাবে তাদের নিষেধাজ্ঞা উল্টো ভারতকে প্রমোশন দিয়েছে। এই সস্তা পাবলিকগুলোর মাথায় হিংসা আর বিদ্বেষ এত পরিমাণে ঢুকে গিয়েছে এদের মাথায় যে তারা একটা মৌলিক জিনিস ভুলে গিয়েছিল, যে জিনিসে নিষেধ থাকে মানুষের নজর সেখানেই বেশি যায়। এরা যে এই এত ইন্ডিয়া বয়কট আর ইন্ডিয়া আউটের চিৎকার করলো, তার ফলে মানুষ উল্টে ইন্ডিয়ার দিকে আরও বেশি ঝুঁকলে। এক কথায় ইন্ডিয়ার প্রতি পাবলিকের আগ্রহ এরা আরও বাড়িয়ে তুলেছে এদের স্লোগানে। তাই এখন দেখা যাচ্ছে এরা নিজেরাই নিজেদের পকেটের টাকা খরচ করে এতদিন ধরে ভারতের জন্য বিজ্ঞাপন করে গিয়েছে। এই পাকিস্তানের জুতো চাটা পাবলিকগুলো ভেবেছিল তারা ইন্ডিয়াকে বাস দেবে, কিন্তু বছর শেষে রিপোর্টে দেখা গেল নিজেদের মুখেই বাস ঢুকে গিয়েছে। ইন্ডিয়া বয়কট করতে করতে এরা এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে বাংলাদেশি মানুষ আরও বেশি বেশি ভারতে গিয়ে তাদের দরকারি কাজ মিটিয়েছে। এরা ভেবেছিল ইন্ডিয়ার ক্ষতি করবে, অথচ সেটা হয়ে গেল ইন্ডিয়ার প্রমোশন। ইন্ডিয়া বয়কট প্রচার করে করে এরা নিজেদের পকেটের টাকা ধ্বংস করলো, আর সেটা ইন্ডিয়ার লাভ হলো। এখন কোন রিপোর্টটা আপনাদেরকে পড়ে শোনাই বলুন তো? এখানে তো অনেকগুলো রিপোর্ট এসেছে, চলুন বিজনেস টুডের তাদের এই রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। কি বলছে আমি না, ভারতের পর্যটন মন্ত্রণালয় এখন বছর শেষে কি বলছে তারা। বন্ধুরা বাংলাদেশে ইন্ডিয়া আছে কি বলে, কোনটা এটা, বিজনেস টুডে, হ্যাঁ এই রিপোর্টটাই আপনাদেরকে পড়ে শোনাই। বাংলাদেশে ইন্ডিয়া এখন থেকে যা বলবো সেটা রিপোর্টে, এই বিজনেস টুডের রিপোর্টে যেটা বলা হয়েছে সেগুলোই আপনাদেরকে বলছি। বাংলাদেশে ইন্ডিয়া আউট আন্দোলন চলছে, কিন্তু তা সত্ত্বেও এই বছর সবচেয়ে বেশি বাংলাদেশি পর্যটক ভারতে ভ্রমণে এসেছে। ভারত বিরোধী মনোভাব থাকা সত্ত্বেও 2024 সালে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি এসেছে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 2024 সালের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ভারত ভ্রমণকারী বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। প্রায় 21.55% বাংলাদেশি পর্যটক ভারতে ভ্রমণ করেছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। এরপর বাংলাদেশি তো প্রথম, তারপর দ্বিতীয় স্থানে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র 17.56%, যুক্তরাজ্য ছিল 9.82%, কানাডা ছিল 4.5% এবং অস্ট্রেলিয়া
4.32%। এই হচ্ছে টোটাল টপ কান্ট্রির লিস্ট। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ঘনিষ্ঠ হলেও সম্প্রতিকালে ইন্ডিয়া আউট আন্দোলন বাংলাদেশে একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তবুও এই তথ্য প্রমাণ করে যে ভারত বাংলাদেশের জন্য এখনও একটি প্রধান গন্তব্য। এদিকে ইন্ডিয়া আউট আন্দোলন বেশ কিছু মাস ধরেই বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে। অনেকেই মনে করে এই আন্দোলনের ফলে ভারত বাংলাদেশ সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তবে পর্যটন খাতে তার প্রভাব আপাতত দেখা যাচ্ছে না, বরং বাংলাদেশি নাগরিকদের ভারতের ভ্রমণ যেন আরও বেড়েছে। তাই এই তথ্য প্রমাণ করে যে ইন্ডিয়া আউট রাজনৈতিক আন্দোলনের প্রভাব কোনোভাবেই ভারতের পর্যটন খাতে প্রভাবিত করতে পারেনি। বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত ভ্রমণ এখনও অন্যতম পছন্দের গন্তব্য এবং এটি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এই বছর বিদেশি পর্যটকদের মধ্যে সবচেয়ে বেশি ছিল। 2024 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকদের সংখ্যা শীর্ষে ছিল। এই ইন্ডিয়া আউট আন্দোলনটি মালদ্বীপের মতোই ভারত বিরোধী একটি আবেগের প্রতিফলন। তবে এই আন্দোলনের পরেও বাংলাদেশ থেকে ভারতে আগত পর্যটকদের সংখ্যা কোনো অংশেই কমেনি, বরং তারাই এখন ভারতের বৃহত্তম বিদেশি পর্যটক হিসাবে শীর্ষস্থানে রয়েছে। দেশে প্রচুর পরিমাণ বয়কট ইন্ডিয়া রাজনৈতিক আন্দোলন হওয়া সত্ত্বেও দেশের সাধারণ মানুষ তাদের ব্যক্তিগত প্রয়োজনে ভারতকেই সবার প্রথমে বেছে নিয়েছে। তাই এই তথ্য আমাদেরকে দেখায় যে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক এতটা শক্তিশালী যে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন তাদের ব্যক্তিগত সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলছে না। তো বন্ধুরা, এই প্রতিবেদনটি সম্পূর্ণ ইংরাজিতে আছে এবং আশেপাশে আর যে কটা রিপোর্ট দেখছেন সব ইংরাজিতে আছে, কিন্তু বাংলায় আমি এটা পড়ে বাংলায় একটা লিখে তাদের এই প্রতিবেদনটা আপনাদেরকে শোনালাম। আপনারা চাইলেই এই শিরোনামটি সার্চ করে নিজে গিয়ে পড়ে আসতে পারেন। তাহলে এখন কি বন্ধুরা, দেখলেন তো আমার কথার সাথে, মানে শুরুর ওই কথার সাথে এই রিপোর্টগুলো মিলে গেল তো? বুড়োভাম পিনাকি ভট্টাচার্য বাঁশ খেয়েছে তো। এতদিন ধরে মানুষকে টুপি পরানো এই চিটিংবাজ ডাক্তার ইন্ডিয়া আউট আন্দোলন চালিয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, কিন্তু এই খবরটা এই ভণ্ডের মুখে একেবারে চুন কালি ঘষে দিয়েছে। বছরের পর বছর ধরে এরা চিৎকার করেছে ভারত আমাদের শত্রু, ভারত আমাদের ক্ষতি করছে, এসব বিদ্বেষমূলক প্রপাগ্যান্ডা চালিয়ে গিয়েছে। কিন্তু বাস্তবে কি হলো? বাংলাদেশি মানুষ তাদের কথায় পাত্তাও দেয়নি। ভারত বিরোধী মনোভাব প্রচার করা সত্ত্বেও 2024 সালে সবচেয়ে বেশি বাংলাদেশি নাগরিক ভারত ভ্রমণ করেছে। এখন সেটা যে কারণেই তারা এসে থাকুক না কেন। তাই এই সস্তার রাজনীতি করা পাবলিকগুলোর মাথায় ঢুকলো না যে মানুষ তাদের ব্যক্তিগত প্রয়োজনের জন্য বাস্তববাদী হয়। এরা ভেবেছিল তাদের ওই উগ্র প্রচারণা ভারত বাংলাদেশ সম্পর্ককে বিশাল ক্ষতিগ্রস্ত করবে, কিন্তু বাস্তবে হয়েছে ঠিক তার উল্টোটা। বাংলাদেশি নাগরিকরা আরও বেশি করে ভারতে এসেছে এবং এই সংখ্যা এখনও শুধু বেড়েই চলেছে। এখন পাসপোর্ট একটু বন্ধ আছে বলে সেটাই মানে ঘাটতি হয়েছে, তা না তো এর পাসপোর্ট বন্ধের আগে পর্যন্ত এটা শুধু বেড়েই গিয়েছে। এখন এই স্বার্থপর পিনাকি নিজে দেশের মাটিতে পা রাখবে না, ফ্রান্সে আরামদায়ক ঘরে বসে বাংলাদেশের জনগণকে ইন্ডিয়া বয়কট করতে বলবে, নিজে আরামে বসে সুবিধা ভোগ করবে আর দেশের মানুষকে বলে যাবে ওই করো সেই করো, হ্যাটা করো স্যাটা করো। কিন্তু মানুষ এখন সজাগ হয়ে গিয়েছে, মানুষ এখন সব বুঝে গিয়েছে কে কতটা দেশপ্রেমিক। তাই এই চিটিংবাজের কথায় মানুষ আর নাচছে না। ফ্রান্সে বসে মানুষকে আদেশ দিল ভারত বয়কট করো, কিন্তু জনগণ শোনেনি। প্রমাণ তো এখন দেখলেন। কারণ মানুষের যখন দরকার মেটানোর কথা আসে তখন তারা বাস্তববাদী হয়। ভারত হলো সেই গন্তব্য যেখানে তারা চিকিৎসা, ব্যবসা, শিক্ষা এবং অন্যান্য আরও অনেক প্রয়োজনীয় সুযোগ সুবিধা পায়, যেগুলো এই রক্তচোষা পিনাকি থেকে তারা পায় না। উল্টে এইসব প্রচার করে এই রক্তচোষা মাসে অন্তত 7 থেকে 8 লাখ টাকা ফ্রান্সে বসে আয় করে নিয়েছে এইসব প্রচার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সমাজে বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে
কোনো কালে কারোর কোনো লাভ হয়নি আর হবেও না, কারণ মানুষের বাস্তব প্রয়োজন মেটাতে তারা কোনো সস্তার রাজনীতির খেলায় কখনোই পা দেয় না। পিনাকি, তুমি নিজের স্বার্থে যা কিছু করো না কেন, তোমার চিৎকার চেঁচামেচিতে বাংলাদেশের জনগণের বাস্তব চাহিদা পাল্টাবে না। তুমি ভাবছো দেশের মানুষের মাঝে তুমি বড় একটা আন্দোলনকারী, আসলে তুমি নিজের সুবিধা নেওয়া একটা স্বার্থপর ছাড়া আর কিছুই নও। তার প্রমাণ এতদিন মানুষ পায়নি, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। যতদিন দেশে শেখ হাসিনার সরকার ছিল ততদিন তোমার ওই নোংরা চরিত্রটা কেউ বুঝতে পারেনি, কিন্তু এখন সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে তোমার ওই ভদ্র পোশাকের ভিতরে কত নোংরা একটা চরিত্র রয়েছে। আজ এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হলো। বিগত 1 বছর ধরে এত রকম চেষ্টা করে, এত গলা ফাটিয়ে ইন্ডিয়া আউট আন্দোলনের পরেও মানুষের মনে তার কোনো প্রভাব পড়েনি, কোনো প্রভাব তোমরা ফেলতে পারোনি। এরা যতই গলা ফাটিয়ে বলুক, বাস্তবতায় বাংলাদেশের মানুষ সব দেখেছে ভারত তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর যখন একজন নাগরিক হিসাবে কেউ নিজের প্রয়োজন মেটাতে চায়, তখন এসব সস্তা স্লোগান আর উগ্র জাতীয়তাবাদে তারা কোনো কান দেয় না। এই বিদ্বেষ ছড়ানো আন্দোলন চালিয়ে যারা ভেবেছিল বাংলাদেশের জনগণকে ভারত থেকে দূরে রাখবে, তারা আসলে নিজেরাই নিজেদের পিছনে আছলা বাঁশ ঢুকিয়েছে। এরা শুধু চিৎকার করেই গিয়েছে আর বাংলাদেশের মানুষ ভারতের দিকে আরো বেশি করে এগিয়ে গিয়েছে। বন্ধুরা, এই তথ্য আজ স্পষ্ট করে দিয়েছে ভারত বয়কট যারা যারা এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেছে, সেটা বুমেরাং হয়ে এখন তাদের নিজেদের গলায় আটকে গিয়েছে। এখন আপনারাই বলুন, এতদিন ধরে এই ইন্ডিয়া আউট আন্দোলন কিসের জন্য ছিল? আপনারা কি আদেও সফল হয়েছেন? আপনারা তো জনগণকে নিজেদের খরচে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু তারা আপনাদের পাত্তাও দেয়নি। প্রমাণ এখন পেলেন তো বছর শেষে রিপোর্টে। তাই আজ এটা আপনাদের সকলের সামনে প্রমাণ হলো যে এসব রাজনৈতিক প্রপাগ্যান্ডা এবং অপপ্রচার বাস্তবে কোনোদিন কোনো সফলতা আনে না, সাময়িক সফলতা আনে। মানুষের স্বাভাবিক প্রয়োজন কখনো মিথ্যে বিদ্বেষ বাধা এগুলো দিয়ে আটকানো যায় না। আর এই প্রতিবেদন দেখিয়ে দিল বাংলাদেশি মানুষেরা কিভাবে ভারতের দিকে আরো বেশি ঝুঁকেছে। এখন তো শুধু পাসপোর্ট বন্ধ তাই, ভিসা বন্ধ তাই, আর আপনারা শুধু বাতাসে চিৎকার করে নিজেদের মুখের বিষ নিজেরাই গিলেছেন। এখন ভিডিও শেষ করার আগে আমার দর্শক বন্ধুদের কাছে আমি জানতে চাইব, ইন্ডিয়া বয়কট এই ক্যাম্পেইন চালানো এই নেতাগণদেরকে এখন এই প্রতিবেদনটি দেখার পর আপনারা কি বলতে চাইবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আর হ্যাঁ, আপনার পরিচিত যদি এই ইন্ডিয়া বয়কটকারী কোনো নেতা বা কর্মী থেকে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন আর দেখিয়ে দিন তাদের আন্দোলন কতটা ব্যর্থ হয়েছে, ফ্লপ হয়েছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।